সামনে কি গিন্নিমা? হ্যাঁ, আমি সেদিনের সাক্ষী। তোমাকে চড় মেরেছিল? তোমায় চড় মেরেছিল? এবার তুমি চড় মারবে। হ্যাঁ জান গিয়ে চড় খান। খাবো? হ্যাঁ, জান গিয়ে চড় খান। হ্যাঁ, জান গিয়ে চড় খান। নাও সনাতন। কাকাই তো। নাও সনাতন কাকা, তুমি আমাকে চড় মারো। কাকা মেরেছো? হ্যাঁ মেরেছি। কটা? একটা। আর একটা মারো। এই আরেকটা মারবে কেন? আমি তো একটা চড় মেরেছিলাম। এই তুই হলি মহাজন, তা যাকে টাকা ধার দিস যখন ফেরত নিস আসলের সঙ্গে সুদটাও নিস তো। তা মনে কর সেদিন তুই একটা চর কাকাকে ধার দিয়েছিস, আজ কাকা সেই চরটা তোকে ফেরত দিচ্ছে, তা আসলটা নিবি আর সুদটা নিবি না, তাই কখনো হয়। ছোট খোকা একদম ঠিক কথাই বলেছে রে বড় খোকা। তা না হলে যে তোর এই সুদের ব্যবসা লাটে উঠে যাবে। ওরকম গম্ভীর মুখে চড় খাচ্ছেন কেন? হাসতে হাসতে খান, মনে রাখবেন প্রপার্টি। হাসতে হাসতে খান, হাসতে হাসতে খান। প্রপার্টি। নাও সনাতন কাকা, তুমি আমাকে আর একটা চড় মারো। না থাক না। না থাকবে কেন সনাতন? ছোট খোকা যখন বলছে তখন চটটা মার। বড় খোকা কিচ্ছু মনে করবে না। আমি কিচ্ছু মনে করবো না, তুমি চড় মারো। কাকা মেরেছো? হ্যাঁ মেরেছি। মেরেছি। আমার উপর তোমার আর রাগ নেই তো? না আর কোনো রাগ নেই। তাহলে ঝিলিকের সঙ্গে আমার বিয়েটা দিচ্ছ? দেখি নীলিমা কি বলে, ও যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। গিন্নিমা দেরি হয়ে যাচ্ছে, দাও। হ্যাঁ, আমি বাজারে থলে আর টাকা দিচ্ছি। বালতিটা নিয়ে আয়, সাবধানে নিয়ে আসবি। এই কি এসব তুমি কি আরম্ভ করলে বলো তো ভাই? কেন? আরে চর তো দূরের কথা, চাকরের পা ধোয়া জল পর্যন্ত খেতে হলো। দোলমশাই, এত বড় প্রপার্টির জন্য আমি তো হিসি পর্যন্ত খেয়ে নিতাম। হ্যাঁ তাই? হ্যাঁ, আমি তো হিসি পর্যন্ত। শুনুন শুনুন, একটু বলেন নীলিমা দেবী এখানে আসবে। নীলিমা দেবী এলে নীলিমা দেবীর সামনে আমি আপনাকে ঠিক যেমনটি করতে বলবো তেমনটি করে যাবেন। প্রপার্টি আপনাকে বোঝাবো, তারপর এখান থেকে। এই যে আমি এসে গেছি, এবার বল কি বলবি? কাকিমা, ও কাকিমা, বলছিলাম কি দাদা তো তোমাকে টাকা দেবে বলেছিল কিন্তু দেয়নি। মনোকষ্টে ভুগছে কাকিমা, কি মনোকষ্টে ভুগছে। এই ক্ষমা চা। হ্যাঁ নীলিমা দেবী, আমাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা দিকে আমার বুকের ব্যথা কমে যাবে। সেটাও চিৎকার করে বলতে হবে, আসতেও তো বলা যায়। কি মুশকিল, সিম্পল কথাটা চিৎকার করে আসতেও তো বলা যায়। ক্ষমাটা এক্সট্রা, তোমাকে টাকা দেবে। মা, দাদার আলমারি থেকে 12 লক্ষ টাকা নিয়ে এসো তো। এই 12 লক্ষ কেন? আমি তো 10 লাখ টাকা দেবো বলেছিলাম। মাকে আসতে দে, বুঝিয়ে বলবো। মাকে আসতে দে, ওই তো মা চলে এসছে। 12 লক্ষ টাকা নিয়ে মা চলে এসছে, বুঝিয়ে দেবো। এই রে ছোট খোকা টাকা, কিন্তু এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? মা, তোমার বড় ছেলে মানে আমার দাদা এই কাকিমাকে বলেছিল টাকা দেবে। হ্যাঁ বলেছিলাম। তা মনে কর টাকাটা তুই দিয়েছিস। হ্যাঁ, ছোট খোকা একদম ঠিক কথাই বলেছে। এই নে, নীলিমাকে টাকাটা দিয়ে দে। দিয়ে দিয়েছিস, তাহলে টাকাটা কোথায় থাকার কথা ছিল? কেন? আমার কাছে। টাকাটা কোথায় ছিল? কেন? বড় খোকার আলমারিতে। তাহলে দাঁড়ালোটা কি দাঁড়ালো? তুই কাকিমার কাছ থেকে 10 লাখ টাকা ধারে নিয়েছিলি, এখন 2 লাখ টাকা সুদ দিয়ে ফেরত দিচ্ছিস। দাদা, এতদিন তো খালি সুদ নিয়েছিস, একবার সুদ দিয়ে দেখ বুকে কতটা লাগে। ছোট খোকা একদম ঠিক কথাই বলেছে রে বড় খোকা। নে, নীলিমাকে টাকাটা দিয়ে দে। বেজার মুখে দিচ্ছেন কেন? বললাম না হাসতে হাসতে দিতে হবে। প্রপার্টি এতগুলো টাকা হাসতে হাসতে দিন। প্রপার্টি হাসতে হাসতে প্রপার্টি। একটা কথা বলে রাখুন, নাও নীলিমা দেবী, আমি সুদ সমেত তোমাকে 12 লাখ টাকাই দিলাম। দাও দাও দাও, কি ভালোই না লাগছে। তোমার ভালো লাগছে আর আমার দাদার পেছন ফাটছে। চিন্তা করিস না দাদা, আমি বোরোলিন গরম করে তোর পেছনে লাগিয়ে দেবো। আমি তাহলে এখন আসি। আরে দাঁড়া, আগে তো বলে যা যে ঝিলিকের সাথে আমার ছোট খোকার বিয়েটা কবে হচ্ছে। তোমরা যখন খুশি বিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আরে আমি তো দিন দেখেই রেখেছি। এই তো আসছি। আমি এই মাত্র পাঁজি থেকে আসছি। আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার
গোধূলি লগ্নে। ওই দিনই তাহলে তুমি 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। আরে নীলিমা দেবীকে আমাদের প্ল্যানের কথাটা বল। আরে বলছি তো ছটফট করছিস কেন? বলছি বলছিলাম কি কাকিমা, ইয়ে দাদা না তোমাকে আরো টাকা দেবে। আরো টাকা দেবে? তো অত বড় হাঁ করছো কেন? টাকা কি তুমি মুখে করে নেবে? টাকা তো হাতে করে নেবে, অত বড় হাঁ করার কি আছে? হ্যাঁ দাদা তোমাকে আরো টাকা দেবে যদি তুমি দাদার একটা কাজ করে দিতে পারো। কি কাজ? আমি বলছি ঝিলিকের সাথে ছোট খোকার বিয়ে হয়ে গেলে ঝিলিকই হবে এবারই সমস্ত সম্পত্তির মালকিন। আর বিয়ের পরে ঝিলিক যাতে সেই সম্পত্তি আমার বড় খোকার নামে করে দেয়, তোকে সেই ব্যবস্থাই করে দিতে হবে। মা তুমি? ওরে আমিও তো তোর মা নাকি? তুই তো শুধু আমাকে ভুলই বুঝিস। দাদা একটা গিয়ে প্রণাম কর। দাদা প্রণাম প্রণাম প্রণাম। না প্রণাম করতে হবে বাবা, প্রণাম করতে হবে। ব্যাস, তাহলে ওই কথাই রইলো। আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার গোধূলি লগ্নে। কি রে বড় খোকা, এই বিয়েতে তুই খুশি তো? আরে খুশি মানে? এতদিন আমি বলেছিলাম যে ভূতর সঙ্গে ঝিলিকের বিয়ে হবে না। আজ আমি বলছি ঝিলিকের বিয়ে ভূতর সঙ্গেই হবে। আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার গোধূলি লগ্নে। ভাই দাদা প্রপার্টি ধরে পেয়েছি। খালি সানাইটা বাকি। ওরে কি আছিস? সানাইটা বাজা। বিয়ে আজকে ভূতুর সাথে ঝিলিকের বিয়েটা ভালো হয়ে যাক, তারপরে বিপ্লবের মাথায় বাজ ভেঙে পড়বে। ও যখন বুঝতে পারবে যেটা নকল ভূত নয় আসল ভূত, আর ওকে আমি সাজিয়ে গুজিয়ে এখানে এনেছি, তখন ওর পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। ও যখন বুঝতে পারবে যে প্রপার্টি ওর নামে করে দেওয়াটা একটা মিথ্যে নাটক মাত্র, প্রপার্টি ও পাবে না, প্রপার্টি ঝিলিকেরই থাকবে, তখন ওর পৃথিবীটা দুলে উঠবে। আর সেই শুভক্ষণটা আমি তাড়িয়ে উপভোগ করবো। অংশমান একা কার সঙ্গে কথা বলছো? না মানে আমি ওই নিজের সাথে কথা বলছিলাম। ভূতর সঙ্গে ঝিলিকের বিয়েটা হলো? এখনো হয়নি, তবে হবে। আর বিয়ে বাড়িতে যখন এসছি তখন নিজের চোখে দেখে যাবো সিঁদুর দান। সাজিয়ে দিয়েছি ঝিলিক দেখে আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি। সে না হয় দিয়েছো মা, কিন্তু তুমি কি রূপে সেরেছো? তুমি শাড়ি পরেছো? হ্যাঁ মাস্টার মশাই, কাকিমা পরিয়ে দিয়েছি। কেন, আমার ভালো লাগছে না? খারাপ লাগছে মানে? তোকে তো চেনাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে তুই বিদেশের মেয়ে, মনে হচ্ছে তুই এই দেশের মেয়ে। তাহলে স্বদেশের ছেলে দেখে এবারে মিমির বিয়ের ব্যবস্থা করুন কাকিমা। তুমি না? আরে মা, এতে লজ্জা পেলে চলে? হ্যাঁ শোন, বিয়ে বাড়িতে অনেকগুলো নিমন্ত্রিত অতিথিরা এসেছে, তাদের মধ্যে কাউকে পছন্দ হলে আমাকে বলিস, আমি নিচে কথা বলবো। কাকিমা তুমি চুপ করবে? বিদেশি মেয়েরাও তাহলে এই স্বদেশি মেয়েদের মতো লজ্জা পায়? আপনারা সবাই চলে এসেছেন? তা তোমার মা বাবা এরা সব কোথায়? মা দিদির কাছে আছে, আর বাবা বরযাত্রীদের তদারকি করছে। ও হ্যাঁ, ভালো কথা। তোমার মায়ের অপারেশনটা হয়েছে? হ্যাঁ, বেশ বেকার বসে গেছে, মা এখন বেশ সুস্থ। আচ্ছা আপনারা এখানে থাকুন, আমি বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি। জানো ড্যাডি, ড্যাডি কি জানো? বাবা বাবা হ্যাঁ বাবা, জানো বাবা, এই ফার্স্ট টাইম আমি বাঙালি বিয়ে দেখছি। কত সিস্টেম, আমার খুব ভালো লাগছে। এই তো আপনারা সবাই এসে গেছেন, যাক খুব ভালো হয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি একা মানুষ তো সব দিক সামলে উঠতে পারি না। বিপ্লব বাবু কোথায়? আরে বিপ্লব বাবু না থাক, আমরা সবাই রয়েছি তো নাকি? সনাতন কাকা বলছি বিয়ের তত্ত্বগুলো বারান্দায় রেখে দিয়েছি, প্রথম ব্যাচটা বসে গেছে, ঠিক আছে একদম। বয়ে যাবে। বিপ্লব বাবু কোথায়? আরে বিপ্লব বাবু না থাক, বিপ্লব বাবুর বউ তো আছে। হ্যাঁ আমি তো আছি, আমি বলছি যাও আনার ব্যবস্থা করো। যাও নীলিমা, আরে ভূত আর ঝিলিককে তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো আমার ঝিলিক এসে গেছে। যাক, এরপর আমাদের তাড়াতাড়ি সিঁদুর দানটা করে নিতে হবে। সিঁদুরটা সেটা আবার কি বাবা? আরে আজকে ভূত ঝিলিকের স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে দেবে সিঁদুরের অধিকার। অংশুমান দা, তোমরা সবাই মিলে প্ল্যানটা ভালোই করেছো, কিন্তু শেষ রক্ষা যে হবে না। বিপ্লব, মালিক, ওই যে ওই ব্যাটাতে যত রাস্তা গোড়া আগর ব্যবস্থা করুন। করবো, নিশ্চয়ই করবো। এই বিয়ে বাড়িটাকে এই
বিয়ে বাড়িটাকে আজ আমি শ্মশান বাড়িতে পরিণত করব। তাই তো ভাবি যে মা আমাকে কোনোদিন সাপোর্ট করে না, সেই মা কেন আমার সঙ্গে এত তাল মেলাচ্ছে। ও তার মানে তুই আসল কথাগুলো জেনে গেছিস? হ্যাঁ, জেনে গেছি বলেই এই বিয়ে বাড়ির খাবারটাকে শ্রাদ্ধ বাড়ির খাবারে পরিণত করতে এই রিভলভারটা আমি গুলি ভর্তি করে নিয়ে এসেছি। বিপ্লব দা, কাজটা কিন্তু আপনি একদম ভালো করছেন না। কোন কাজটা? যেটা আমি করছি না যেটা তোমরা করছো? এই যে নীলিমা দেবী, লুকোচ্ছ কেন? দাও আমার 12 লাখ টাকা ফেরত দাও। ওমা, টাকা কোথায় পাবো? সে তো খরচ হয়ে গেছে। 3 লাখ টাকা আমার পেসমেকার, 4 লাখ টাকা ঝিলিকের গয়না, 2 লাখ টাকা লোকজন খাওয়া দাওয়া, আর 3 লাখ টাকা তত্ত্ব খাট বিজনেস সব। টাকা নেই গো। মালিক আপনার টাকা নিয়ে আপনার পিছনে বাস দিচ্ছে। বাস আমি দেওয়াচ্ছি। বিপ্লব, আমি বলছি তুই এখান থেকে চলে যা। যাবো যাবো যাবো, আর তোমার মেয়েকেও আমি সঙ্গে করে নিয়ে যাব। যতক্ষণ নাই প্রপার্টি এবং তোমার প্রপার্টি আমার নামে হচ্ছে ততক্ষণ তল বিবিকে। দাদা, আমি এই গ্রামের ছেলে, এই বাংলার ছেলে। মিমি এই বাংলার অতিথি। আমার প্রাণ থাকতে আমি মিমির কোনো ক্ষতি হতে দেবো না। তাহলে তোর প্রাণটাই থাকবে না রে দাদা। পারলাম না ছিল, পারলাম না তোমাকে সিঁদুরের অধিকার দিতে। কি বুতো, আমার জন্য তুমি কি করলে বুতো? মিমি, তুমি বিদেশে ফিরে গিয়ে বিদেশবাসীকে বলো এই বিশ্ব বাংলা অতিথিকে আপন করতে জানে, এই বিশ্ব বাংলা অতিথিকে আগলে রাখতে জানে, এই বিশ্ব বাংলা অতিথির কোনো ক্ষতি হতে দিতে পারে না। বুতো, 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 কথা বল, কথা বল বাবা। তুই আমাকে মা বলে ডাক, কথা বল। শালা আমার সঙ্গে মজা কি? বদরে তো কোনো চালাকি করার চেষ্টা করবে না। পিস্তল আমার হাতেও আছে, আর আপনার চেয়ার নিশানা আমার অনেক ভালো। সুতরাং হায় ঈশ্বর, আমার মেয়ে যে লগ্ন বুঝতে হয়ে গেল। এখন কে বিয়ে করবে তাকে? আমি ও তোমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। ভূতো, তুই মরিসনি? মরে গেলে খুব ভালো হতো না? হ্যাঁ, বিয়ের পরে তোর চাপে তো আমি এমনিই মরে যাব। বিয়ের আগে মরে কি লাভ বল? ও গুলিটা চালিয়েছিল ঠিক, গুলিটা আমার বুকে না লেগে বগলের তলা দিয়ে চলে গেছে। তো তোকে যা যা করানো ছিল করিয়ে দিয়েছি। কাকাকে তো চড় খাওয়ানো ছিল খাইয়ে দিয়েছি, কাকার পা ধোয়া জল খাওয়ানো ছিল খাইয়ে দিয়েছি, তোর বউকে লাইনে আনা ছিল ঝিলিকি দিয়ে সেটাও করিয়ে দিয়েছি। মিমু এখন এই বাংলাকে ভালোবেসে ফেলেছে, তোর আর কোনো প্রয়োজন নেই। এবার যা, বাকি জীবনটা জেলের ভেতর সুদের কারবারটা করবে। বিপ্লব বাবু, মহাজন দু রকমের হয়। একজন যারা ভালো মানুষের মুখোশ পরে শয়তানি করে, আর একজন যারা সত্যিই ভালো মানুষ হয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ায়। মহান যে জন, সেই তো মহাজন। জেল থেকে ফিরে মহান জন হবার চেষ্টা করবেন। যান যান অফিসার, নিয়ে যান ওকে। তুই কোথায় যাচ্ছিস রে? বলেছিলাম না যেদিন সুযোগ পাবো পেটাতে পেটাতে নিয়ে যাবো। চল চল। ব্যাস, আর দেরি করা ঠিক হবে না। চলুন চলুন চলুন, লগ্ন বয়ে যাচ্ছে। মনের মিলনটাই তো সবচেয়ে বড় মিলন সনাতন কাকা, আর এর জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। ভূত, ভূত দাও তুমি ঝিলিকার সিঁথিতে সিঁদুর দিয়ে ওকে দাও সিঁদুরের অধিকার। ছোট খোকা, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমি দুধে হাতে করে রাখছি। তুই লক্ষ্মীপতি মাকে নিয়ে বাড়ি আয়। দিলাম আকাশ বাতাসকে সাক্ষী রেখে, আর ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চের সমস্ত মানুষদের সাক্ষী রেখে দিলাম তোমায় সিঁদুরের অধিকার। সে না হয় দিলি, কিন্তু একবার ভাবতো গ্রাম বাংলার মেয়েদের এই এক চিলতে সিঁদুরের অধিকার পাওয়ার জন্য কতটা পথ চলতে হয়, কতটা যুদ্ধ করতে হয়। হ্যাঁ, আর সেই যুদ্ধে আজকে তুমি জিতে গেছো বলেই তো আজ তুমি পেলে সিঁদুরের অধিকার। লাগে রাঙা হলো কোনে বুগো, লাগে রাঙা হলো কোনে বুগো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে।